الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে। বাঙালি ইসলামী الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتের সহিত উচ্চ আওয়াজে পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে পড়েন লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে বিশ্বভুবন হইল সৃজন
যে নবীজির কারণে আল্লাহ উম্মা সাল্লি আলা জুড়ে জুড়ে হুকা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله جري جري لا إله إلا الله لا إله দোয়েল শামা কোকিল ময়না যে নাম করে জপনা সম্বেদারি ওলিরা ওই নাম করেছেন সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মণিপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যুব পরিষদের উদ্যোগে ও আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মণিপুর গ্রামের মুর্দেগানের ইসালে সোয়াব উপলক্ষে ৭ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মৌলানা সৈয়দ জুলকদর আলম সাহেব, আলহাজ হজরত মৌলানা মঈনুল ইসলাম সাহেব, দিগার হজরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য শুকুর যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত সমস্ত সৃষ্টির সেরা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সমস্ত নবীগণের নবী, নবী সম্রাট, দুনো জাহানের বাদশাহ, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। বর্তমান সময়ে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে ইমানি নূরানি জান্নাতি বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ পাকের শুকর আদায় করি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ পাক হলেন আমাদের খালিক ও মালিক। আল্লাহ আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, আওলাদের মালিক, ইজ্জতের মালিক, সম্পদের মালিক, সব কিছুর মালিক হলেন মহান রব্বুল আলামিন। ঠিক না ঠিক? আল্লাহর হুকুমে দুনিয়ায় এসেছি, আল্লাহর মেহেরবানিতে দুনিয়ায় বিচরণ করিতেছি। আবার একদিন অবশ্যই আল্লাহর হুকুমেই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠে? কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়, অবশ্যই একদিন না একদিন আমাদের মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়াতে আল্লাহ কিছুদিনের মুসাফির বানাইয়া আমাদেরকে প্রেরণ করেছেন। কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, মরণের কথা বলে, হাসরের কথা বলে, পরকালের কথা বলে, কবরের কথা বলে, যাতে আমরা এই সামান্যতম জিন্দেগির মুহে পড়ে, মায়ায় পড়ে, সম্পদের মায়া, বাহাদুরির মায়া, অহংকারের বেড়াজালে পড়ে যেন পরকালকে ভুলিয়া না যাই। ঠিক না বেঠে?
কারণ যে আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন ওই আল্লাহ আমাদের মরণ ও সৃষ্টি জুড়ে বলেন করেছেন। আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের মরণও সৃষ্টি করেছি, হায়াতও সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলেন আমি তোমাদের মরণও সৃষ্টি করছি, হায়াতও সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? কার সম্পদ বেশি, না কার লাডি বেশি, কার বাহাদুরি বেশি, এইগুলা নয়। আল্লাহ নিজেই বলেছেন আহসানু আমালা, কার সবচাইতে সুন্দর নেক আমল হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া আমলের জায়গা, আমল से बनती है जिंदगी, जन्नत भी और जहन्नम भी। তো ভাই, এই দুনিয়া থেকে আমাদেরকে যাইতেই হবে। আল্লাহ পাক আমাদের নবীজিকেও বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে হোক আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মরণ ওই আল্লাহর জন্য যিনি তামাম জাহানের পালনেওয়ালা। সুবহানাল্লাহ হই জানা। আরে ভাই, সবই ধ্বংস হবে। নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব ধ্বংস হবে। তাও আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে জানাইয়া দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফাল ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? গজল হইলে মজা লাগে। বক্তায়ও বাংলা গজল হইল, শ্রোতারায়ও বাংলা গজল হইল। তখন বাংলা গজল তো মানুষের তাল মিলাইয়া হইতে পারে। কোরআন তেলাওয়াত ভালো লাগেনি না লাগে না? মুমিন যারা, এদের ইমান তাজা করে দেয় আল্লাহ। মুমিন যারা, এরা কোরআন শরীফের আওয়াজ শোনার পরেই মুগ্ধ হইয়া যায়। ঠিক না বেঠে? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, একমাত্র মহিয়ান গরিয়ান ক্ষমতাবান আল্লাহ ব্যতীত। আর সব জিনিসের লয় আছে, ক্ষয় আছে, ধ্বংস আছে। জুড়ে বলেন আসেনি না নাই? একমাত্র লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই, মরণ নাই। কার? আরো জুড়ে বলেন আল্লাহ। সবার শেষে আল্লাহ আজরাইলে জিগাইব, আর খেয়ে আছে? আজরাইলে কইব, আল্লাহ তুমি আল্লাহ, আর আমি ওদম আজরাইল ছাড়া কেউ নেই। আল্লাহ কইবেন, মৌত ইয়া মালাকাল মৌত, হে আজরাইল তুইও মর। শেষ, সব মরবে, একমাত্র মরণ নাই কার? তাও আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু
আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ কইছেন আমি আল্লাহ ছাড়া আর কাহার ইবাদত কইরো না, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। কারণ আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন মানে চিরঞ্জীব, আল্লাহর মরণ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর বাকি যারার পূজা করে ইবাদত করে সকল সবতেই মরা। আল্লাহ নিজে কইছেন আমওয়াতুন গায়রা আহইয়া। তো ভাই এবারে শুন, সবার পরে আল্লাহ ফাইনাল একটা ঘোষণা দিয়েছেন। ফাইনাল আল্লাহ নিজেই বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। না আল্লাহু আকবার বাড়ি দিয়া কইবাই নে, ইকানো আপনার আর কষ্ট হইব। আল্লাহু আকবার কইলে গুণ হইব। জুড়ে বলেন গুণ হইব। তাহলে আপনারা জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনার নামে বেহেশতে একটা গাছ লাগানি হয়েছে। আবার জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আসমান জমিনের ফাঁকা জায়গাগুলা আপনার আমার নামে আল্লাহ সোয়াব দিয়া বড়াইয়া দিয়েছেন। না আরো আসতে কও সুবহানাল্লাহ। আমি তো ডাকাইয়া বক্তা না যে আমার কথা বুঝতে তোমার ফেস লাগে। তো ভাই আল্লাহ ফাইনাল করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণী মরণশীল, সমস্ত প্রাণী মরণের পেয়ালা পান করতেই হবে, ঠিক না বেঠে? এর জন্য আল্লাহর দরবারে খান্দো যে আল্লাহ আমার মরণের সময় কালেমা পড়াইয়া ইমানের হালতে মরণ দাও। পূর্বপুরুষেরা খানছেও। উমরে ফারুক খানতে আর বলতেন শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ আমি উমরকে তোমার রাস্তায় শহীদের মর্যাদা দান করো। ও মাউতে বালাদে রসুলি, আল্লাহ আমি উমরকে তোমার রসুলের শহরেই মরণ দান করিও। সুবহানাল্লাহ কইতা না? আমরা সামনে মরণ আছে নি না নাই? আল্লাহর দরবারও খান্দার দরকার আছে নি না নাই? একটা উদাহরণ দিই, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যাব ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী ছিল। ওই সাহাবী ছোট্ট বয়সে থাকতেই উনার আব্বা মারা গেলেন। উনি এতিম হয়ে গেলেন। উনার মা অন্য জায়গায় চলে গেল। উনি উনার চাচাদের সাথেই লালিত পালিত হইতে লাগলেন। এই এতিম ছেলে কিছু যুবক যখন হইয়া গেলেন, নবীজির হাত মুবারকে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কেন মুসলমান হলেন? এটাই উনার অন্যায় হয়ে গেল। উনার চাচারাই যেদিন শুনলো বাতিজা মুসলমান, হুমকি দিছে বাতিজা হয়তো ইসলাম ছাড়ো, নতুবা আমাদের ঘর থেকে বাহির হও। বাতিজায় কয় ঘর ছাড়তে পারি, ইসলাম ছাড়া যাবে না। চাচারা কইল বাতিজা আজকে থেকে তোমার খাওয়ন দাওয়ন সব বন্ধ। বাতিজায় কয় আর তোমরা গরু খাইতাম না। শেষে চাচাই কইল বাতিজা তোমার শরীরে যে পোশাক এটা আমরাই কিনা দিছি, আমরা টাকা, হয়তো ইসলাম ছাড়ো নতুবা সব কাপড় খুলে দিয়া যাও। নাউজুবিল্লাহ কইতা না? বাতিজার সাথে সাথেই শরীরের সব কাপড় খুলে দিল। দৌড়াইয়া গেছে মার কাছে। মায়ের সম্পূর্ণ ঘটনা শূন্য যুবক ছেলেরে একটা ছোট্ট কমলি ছিল বাহির করে দিলেন। এই কমলিটা দিয়া নবীর সাহাবী কোন সুরত লজ্জাস্থান রাখিয়া রজনীতে রাত্রে আল্লাহর হাবিবের দরজার সামনে দাঁড়াইয়া গেলেন। গভীর রজনীতে আল্লাহর হাবিব প্রয়োজনে ঘর থেকে বাহির হলেন। বারোই দেখছেন উনারে দরজার সামনে একজন মানুষ দাঁড়াইয়া রইছে। রসুল প্রশ্ন করলেন কে তুমি? উনি জবাব দিলেন আমার নাম আব্দুল্লাহ। রসুল বললেন কোন আব্দুল্লাহ?
নবীর সাহাবী এবার জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি ইসলাম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। ওগো নবীজি, আপনার হাত মুবারকে হাত রাখিয়া যেই দিন কালেমা পড়েছি, ওই দিন আপনার জবান মুবারক দ্বারা আমার নাম রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমার ওই আব্দুল্লাহ চৌধুরী বাবার সন্তান, তার চাচাদের সম্পদ বেশি। আমার ওই আব্দুল্লাহ এক এক দিন এক একটা কাপড় পরিধান করে আমি রসুলের সামনে আসত। তুমি যদি সেই আব্দুল্লাহ হও, তাহলে তোমার শরীরে কাপড় নাই কেন? রসুলের সাহাবী হযরতে আব্দুল্লাহ হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, ওগো আল্লাহর হাবিব, কেন মুসলমান হলাম? আমার চাচারা আমাকে হুমকি দিল, বাতিজারে হয়তো ইসলাম ছাড়তে হবে, নতুবা আমাদের ঘর ছাড়িয়া যাইতে হবে। ওগো রাহমাতুল লিল আলামিন, ঘর ছেড়ে দিয়েছি, ইসলাম ছাড়া সম্ভব হবে না। আমার চাচারা বলল, বাতিজারে তোমার শরীরে যে কাপড় রয়েছে এটাও আমাদের টাকা দ্বারা কিনা। হ্যাঁ বাতিজা, হয়তো ইসলাম ছাড়ো, নতুবা আমাদের কাপড়গুলা দিয়া যাও। ওগো নবীজি, সাথে সাথেই কাপড়গুলা খুলিয়া তাদের গড়ের ভিতর থেকে বাহির হইয়া সুজা মার কাছে দৌড়াইয়া গেলাম। আমার মা সম্পূর্ণ ঘটনা শোনার পরে ছোট্ট একটা কমলি ছিল, বাহির করে দিলেন। কোন সুরত লজ্জাস্থানটা ডাকিয়া মনে মনে কল্পনা করলাম, আমার বাবাও দুনিয়াতে নাই, মাও অন্য ঘরে সংসার করে। হ্যাঁ আমার মন, এই দুনিয়াতে আপনজন বলছে তো আর তোমার কেহ নাই, কার কাছে যাইবা? আমার মন বলে, ওরে আব্দুল্লাহ, রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হইয়া যাও। আব্দুল্লাহর ইতিহাস শুনিয়া রাহমাতুল লিল আলামিন উনিও কান্না শুরু করে দিলেন, ডাক দিলেন, আব্দুল্লাহ, ইসলামের জন্য ঘরবাড়ি ছেড়ে দিয়েছ, এমনকি তোমার সম্পত্তি ছেড়ে দিয়েছ। আব্দুল্লাহ রে, নিজের কাপড়গুলা পর্যন্ত খুলিয়া দিয়েছ, আর বলতেছ এই দুনিয়াতে তোমার আপনজন কেহ নাই। আমি রসুল ঘোষণা দিলাম, আজ থেকে আমি রসুল তোমার আপনজন হইয়া গেলাম। হ্যাঁ আব্দুল্লাহ, রসুল আব্দুল্লাহকে নিয়া গড়ের ভিতরে প্রবেশ করলেন। রাহমাতুল লিল আলামিন উনার দুইটা জামা মুবারক বাহির করিয়া হযরতে আব্দুল্লাহকে দুইটা জামা মুবারক দান করে দিলেন। তখন থেকেই উনি হয়ে গেলেন হযরতে আব্দুল্লাহ আল জুবাদাতাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনার লাভ হইছে না লস হইছে? লাভ হইছে। জুড়ে বলেন লাভ হইছে। ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য যারা এই দুনিয়াতে অতীতে বর্তমানে জান দিছেন, মাল দিছেন, ইজ্জত দিছেন, মহান আল্লাহ তাদেরকে দুনিয়াতেই সম্মানে ভূষিত করেছেন। ঠিক না? ঠিক। মরলে পরেও আল্লাহ ডাইরেক্ট জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদে আগুন ফালাইব, শয়তানে গিয়ে কয়, ও নমরুদ, ইব্রাহিম নবীর খাফর কুলো। কিতা কুলো? জুড়ে বলেন, কথা খোয়া লাগবো।
আমি তো দেখাইয়া না যে চোখ পুঞ্জা ওয়াজ হয়ে গেলাম কি আর খালকে পয়েন্ট বইয়া চাহ খাইবা আর কইবা মণিপুর ওয়াজ হইছে বা তার একবার জিগা কিতা হইছে কুস্তই মনে নাই আনা বুঝা উত্তর দিও না বুঝার পরে উত্তর দিবা প্যারে হাজরিন শয়তান আইয়া কয় ও নমরুদ ইব্রাহিম নবীর শরীর থেকে কাফর খুলিয়া দাও নাউজুবিল্লাহ হইতা না বলেন তো দেখি শয়তান আমরার বন্ধু না দুশ্মন আল্লাহ কইছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কইছেন নিঃসন্দেহে শয়তান হলো মানুষের প্রকাশ্যে দুশ্মন নমরুদ হয় বেটা ফেসাল বাড়াও খাফর কুলতাম খেনে হয় খাফর খুললা যদি ফালাও উলঙ্গ কইরা যদি ফালাও আগুনে তাড়াতাড়ি দৌড়ব নমরুদ হয় যুক্তিটা তো সঠিকই হে সেনাবাহিনীরা ইব্রাহিম নবীর খাফর খুলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন হে রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের সামনে আমার ইজ্জতের হেফাজত তুমি আল্লাহ করো আমার আল্লাহ ডাক দিলেন জিবরাইল রে জান্নাতের ভিতর থেকে আমার বন্ধু ইব্রাহিম নবীর জন্য পোশাক নিয়ে যাও জান্নাতি পোশাক পরাইলেন আল্লাহ তাফসীর ইবনে কাসিরে লিখেছেন স্বর্ণের শেয়ারও পাঠাইয়া দিলেন আল্লাহ ইব্রাহিম নবী আগুনে বসলা শেয়ারও বইছেন শেয়ারও এরপরে নমরুদের আগুনটারে মহান আল্লাহ জান্নাতি ফুলের বাগান বানাইয়া দিয়েছিলেন আগুনে জ্বালাইবার ক্ষমতা কে দিছেন আল্লাহ যেই ইব্রাহিম নবীরা আগুনে ফেলাইছে সাথে সাথে আল্লাহ আগুনেও নোটিশ দিলেন হুকুম দিলেন قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ জোরে হইন আল্লাহু আকবার বুঝছি কোরআন তেলাওয়াত আপনার আর ভালো লাগে না আমিও আর তেলাওয়াত করতাম না এখন খালি বাংলা ওয়াজ কইরা যাইব না তেলাওয়াত করতাম আমি বুঝতেছি আপনারা মনে হয় গজলের জন্য অপেক্ষা করতেছেন যে গজল গাওরা হুজুর কোন সময় আইতো আর আইয়া ঠান মারতো আর গজল হইবার আগে হইব আমরা আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিকে রসুল যারা এরা কোরআন তেলাওয়াত করে বেশি ঠিক না রে প্রমাণ দলিল হলো কোরআন শরীফ আল্লাহ নিজে কইছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে রাসূল আপনি তেলাওয়াত করেন যাহা আপনার উপর নাজিল করা হয়েছে নবীজি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ খতম করতেন নবীজির তেলাওয়াত শুনিয়া হাজার হাজার বেঈমান কাফের কালেমা পড়ে মুসলমান হইয়াছিল তেলাওয়াত বেশি করো কোরআন শরীফ রে গলার মালা বানাও এবারে শুন আল্লাহ কয় ও আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য বারদাউ ওয়া সালামান রহমত স্বরূপ ঠান্ডা হইয়া যাও সুবহানাল্লাহ কইছা না আপনারা বেজার হয়ে গেছেন আরে ভাই সাব কিবলা সারা জীবন ওয়াজ করছেন তান ছেলেরাও ওয়াজ করে নাতিরাও এখন ওয়াজ করে আলহামদুলিল্লাহ এরা গজল গায়নি কিতা কয়
কোরআন শরীফ পড়েন আর হাদিস শরীফ পড়েন, ঠিক না বিধি? তো ভাই বেজার হইও না, ওয়াজ হবে কোরআন দিয়া হাদিস দিয়া, জুড়ে বলেন ঠিক না বেঠে? আপনার আর কিছু মূল্যবান সময় খালি নষ্ট করব, কারণ এই যে ছেলেরা 2 মাস আগে সম্ভবত ফোন দিয়ে দাওয়াত দিছে আমার বাড়ি, যদিও দিরাই আজকে 5 দিনে আইছি এই এলাকাত। এই 5 দিন হয়েছিলাম হবিগঞ্জে, মৌলভীবাজারে, সিলেটে। বেশি ওয়াজ থেকে আমার হিসাইটই সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম হতাতুই বেশি যাই। এরা 2 মাস আগে দাওয়াত দিছে, ভাবলাম যে এরার মন মানসিকতা বালা, মাঝখানে আরো কত দাওয়াত আইসে রাখছি না। তো আপনারা কিছু সময় কষ্ট দিলাই, রাজি আসুন তো সাবকল। এবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ 2 জন ছেলে দান করেছিলেন। বড় ছেলের নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ছোট ছেলের নাম হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম রে আল্লাহ 12 জন ছেলে দান করেছিলেন। কতজন? ইয়াকুব নবীর বউ ছিল 2 জন। কয়জন? এক বিবির গড়ো 10টা ছেলে হইছিল, আর এক বিবির গড়ো 2 জন ছেলে হইছিল। 2 জন ছেলে, যে বিবির গড়ের এক ছেলের নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আর এক ছেলের নাম ছিল বিনিয়ামিন। এক বিবির গড়ে 2 ছেলে, আর এক বিবির গড়ে 10 ছেলে, বাপ একজন। এরা সম্পর্কে কি হয়? কি জাত ভাই? হ্যাঁ, সৎ ভাই, হাতনের গড়ের ভাই, ঠিক না ঠিক? তো ইউসুফ আলাইহিস সালাম ছিলেন খুব সুন্দর। নবীজি হাদিস শরীফে বলেছেন, তাম পৃথিবীর সুন্দরকে আল্লাহ 2 ভাগ করছেন। 1 ভাগ সুন্দর তাম পৃথিবীরে বাচ্চা দিছেন, আর 1 ভাগ সুন্দর একা ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ দান করছেন। তাই বলে আমরা নবীর থেকে সুন্দর বেশি না কম? কম। জুড়ে বলেন বেশি না কম? আমরা নবী ছিলা লাল বর্ণের সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা বর্ণের সুন্দর। তো কোন কোন রাওয়ায়াতে এসেছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যেই দেখলেন ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর, মায়া বেশি করে। ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতি পোশাকটা, নবীজি বলেছেন জান্নাতি পোশাক মেলাইলে অনেক বড় হয়, আবার আটাইলে ছোট তাবিজের ভিতরেও ঢুকানো যায়। আর রাহিকুল মাখতুম কিতাবে উল্লেখ করেছেন, ঈদের দিন নবীজির গলার মাঝে দরছে আঞ্জামাইরা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন তো ইমাম হাসান হুসাইনের নবী কিতা হয়?